অবস্থা ভালো না। বিজেপি বিষ ছড়াচ্ছে, আগুন ছড়াচ্ছে, দেশ ছারখার হয়ে যাবে এই বিজেপি চললে। এই আইএসএফের সঙ্গে বামফ্রন্টে কি আদৌ কোনো জোট হবে, নাকি জোট তৈরি হবে? আর এই জোটে কারাই বা বাধা? শোনা যাচ্ছে বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে একটা মতনৈক্য তৈরি হচ্ছে। শোনা যাচ্ছে বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে এক প্রকার মতনৈক্য হওয়ার জন্যই ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে না। জোটে কেন জট, কোথায় খামতি দেখা যাচ্ছে বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। গত 6 মাস থেকে বামফ্রন্টের সঙ্গে আইএসএফের জোট হবে 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 শুনছি। বেশ কয়েকদিন আলিমুদ্দিন স্ট্রিটে গেছেন, আলোচনায় বসেছেন, মিটিংয়ে করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, কিন্তু এখনো পর্যন্ত জোট নিয়ে সেই রকমভাবে সঠিক সিদ্ধান্ত আসতে পারলো না বামফ্রন্ট বা আইএসএফ। কিন্তু এটাও শোনা যাচ্ছে যে বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে একটা মতনৈক্য তৈরি হচ্ছে, ফলে সঠিক সিদ্ধান্ত বা ফাইনাল সিদ্ধান্তে আসতে পারছে না কোনো পক্ষই। বেশ কিছু আসন নিয়ে মতের অমিল ঘটছে। আইএসএফ যেটা চাইছে সেটা বামফ্রন্ট চাইছে না, বামফ্রন্ট যেটা চাইছে সেটা আইএসএফ চাইছে না, বামফ্রন্ট যেটা চাইছে সেটা আইএসএফ দিতে চাইছে না, এরকম হচ্ছে। শোনা যাচ্ছে বেশ কিছু আসনে 8 থেকে 12টি আসনে আইএসএফের সঙ্গে বামফ্রন্ট বলতে বামফ্রন্টের শরিক দল আর ব্লক, আরএসপি, এদের সঙ্গে মূলত এক প্রকার অমত দেখা দিচ্ছে। এবং সেটা দক্ষিণ 24 পরগনার কিছু আসন। অস্বীকার করার উপায় নেই যে লাস্ট 5 বছর, সর্বশেষ 5 বছর 21 সাল থেকে 26 সাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আইএসএফ তারা আন্দোলন সংগঠিত করে সাধারণ মানুষকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। রাজ্যে সাধারণ মানুষ যখন তৃতীয় বিকল্পের সন্ধান করছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী একটা শক্তিকে কাছে পেতে চাইছে বা একটা আশ্রয় চাইছে, ঠিক তখনই এই জোটে জট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে বামফ্রন্টের শরিকদের নিয়ে একটা কথা না বললেই নয়। আমার মনে হয়, এবং অনেকেই সেটা বলবে, বামফ্রন্টের যে শরিক দল, সূত্র মারফত আমরা জানতে পারছি যে কিছু আসন তারা ছাড়তে চাইছেন না, বিশেষ করে দেগঙ্গা, গোসাবা, জয়নগর মতো কেন্দ্রগুলি। যে কেউ সাধারণভাবে রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন এরকম মানুষ এক বাক্যে বলবেন, সেইভাবে বামফ্রন্টের শরিক দল আরএসপি বা ফরওয়ার্ড ব্লক বা সিপিআই, তাদের কোথাও সেইভাবে সংগঠন খুব যে জাগ্রত বা জেগে আছে, এই শরিক দলগুলি যে বড় ধরনের আন্দোলন সংগঠিত করতে পেরেছে, কোথাও বড় মিছিল জমায়েত করতে পেরেছে, সেরকম নজির সম্ভবত নেই সর্বশেষ 5 বছরে। তাদের যে ভালো রেকর্ড আছে গত 5 বছরে, লোকসভা ভোট কিংবা পঞ্চায়েত ভোটে ভালো ফল করেছে, সেরকম সম্ভবত নজির নেই। প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি বামফ্রন্টের শরিক দলগুলি সিপিএমের ঘাড়ে বন্দুক রেখে তাদের ভোট বৈতরণী পার করতে চাইছে? তবে আইএসএফের তো একটা সংগঠন আছে, চোখে দেখা সংগঠন, যেখানে নওশাদ সিদ্দিকী যাচ্ছেন সেখানে কাতার কাতার মানুষ হচ্ছে, তিনি বিভিন্ন জায়গায় আন্দোলনে যাচ্ছেন, আন্দোলনে অংশগ্রহণ করছে, সেটা সব মিডিয়া দেখছে, সারা বাংলার মানুষ দেখছে। ফলে আইএসএফের সঙ্গে আমার মনে হয় না কোনোভাবে বামফ্রন্টের বা বাম শরিক দলগুলির কিছু 2-4-5টা আসন নিয়ে দর কষাকষি করা ঠিক হবে। তার কারণ হচ্ছে বাংলার মানুষ একটা তৃতীয় বিকল্প চাইছে। সেই জায়গায় কয়েকটা আসন নিয়ে শরিক দলগুলি যা করছে বা যেটা দর কষাকষি করছে বলে শুনতে পাচ্ছি, সেটা হয়তো না করলেও পারে। তার কারণ যদি সেই আসনগুলি আইএসএফ পায়, তাহলে অনেক ভালো ফল দিতে পারবে, ভালো লড়াই দিতে পারে আইএসএফ বলে মনে হয়। শুধু তাই নয়, কয়েকদিন আগে আব্বাস সিদ্দিকিও একটা বিরক্ত প্রকাশ করেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আব্বাস সিদ্দিকি ভীষণভাবে বিরক্ত। তিনি জানিয়েছেন হয় জোট হবে না হয় হবে না, কি হচ্ছে, আলোচনা চলছে কিন্তু জোট হচ্ছে না, প্রশ্ন তুলেছে। এরপরও জোট হচ্ছে না কেন? তাদের কি জোট করার ইচ্ছা নেই নাকি? আমি জিজ্ঞেস করছিলাম। বলো না আর একটা দিন সময় দিতে। আমি বলেছি একটা দিন পরে আমি বসবো, যদি জোট হয় একটা দিনের মধ্যে কর, আর না হয় এই নাটক বন্ধ কর। যখন
আব্বাস সিদ্দিকী এই কথাগুলি বলছেন, সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে বলছেন, সাংবাদিকদের কাছে বলছেন, ফলে কিছু তো একটা ঘটছেই ভিতরে, আলিমুদ্দিনের ভিতরে, বামফ্রন্টের অন্দরে। বামফ্রন্টের সঙ্গে আইএসএফের যে আসন নিয়ে একটা ফাইনাল সিদ্ধান্ত হয়নি, এটা জলের মতো পরিষ্কার। আর যদি ফাইনাল হতো তাহলে এতদিন ঘোষণা করে দিত।